আঞ্চলিক যুদ্ধ ও অস্থিরতার মধ্যে যেখানে অনেক দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, সেখানে কুয়েতে উল্টো চিত্র। পণ্যের দামে ছাড় দেওয়া হচ্ছে এবং চলছে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্যোগের মধ্যেও কুয়েতের বাজারগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন সুপারমার্কেট ও বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে, এমনকি অনেক পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় কুয়েতের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে। বাজারগুলোতে মূল্য তালিকা, পণ্যের মজুদ ও মান পরীক্ষা করা হচ্ছে। কোথাও অতিরিক্ত দাম নেওয়া বা মজুতদারি অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তাই জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনতে নিরুৎসাহিত করা হয়েছে। সংকটের মধ্যেও বাজারে স্বস্তি ফেরাতে কুয়েত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। কুয়েতে সবগুলো অফারে আছে, কুয়েতে কোনো সিন্ডিকেট নাই এবং সব দাম একবারে সেম। আমাদের প্রবাসীদের জন্য একমাত্র সমস্ত কিছুর মূল্য ওই আগের মতোই আছে। এখানে ইচ্ছে করলে আসলে কেউ কোনো কিছুর দাম বাড়াতেও পারে না, কমাতেও পারে না। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। যুদ্ধের কারণে কোনো এখানে রেট বেশি নিচ্ছে এই ধরনের কোনো নাই, অভিযোগ নাই। যদিও তাকে এটা সরকারের পক্ষ থেকে অবশ্যই এটা তদারকি করে এদেরকে পানিশমেন্টের পর্যায়ে নিয়ে যাবে। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও কুয়েত প্রমাণ করেছে, শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখাও রাষ্ট্রের বড় দায়িত্ব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ছাড় ও বাজারে কঠোর নজরদারির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।